আজকে আমি যে ভিডিওটি আলোচনা করব সেটি হলো ঢাকা মিরপুর থেকে এক ভাইয়া জানতে চেয়েছেন, আলেমা আপু, কি বলবো লজ্জার কথা, আমার চাহিদা খুব বেশি। এই কারণেই আমার স্ত্রীর যখন পিরিয়ড হয় তখনও আমি তার সাথে গর্ভাধার দিয়ে মিলন করতে চাই, কিন্তু আমার স্ত্রী এতে রাজি হয় না। দয়া করে জানাবেন কিভাবে আমি আমার এই চাহিদা মেটাইতে পারি হালাল উপায়ে, যাতে করে কোনো পাপ হবে না। ঠিকই বলেছেন প্রিয় যুবক ভাইয়েরা, আমি একটি টিপস দেব। আপনি যদি এই টিপস ফলো করে স্ত্রীর সাথে আপনার মনের আকাঙ্ক্ষা, প্রয়োজন মেটান এবং সেটা মাসিকেও, তাহলেও কোনো পাপ হবে না। তাহলে চলুন অল্প সময়ে জেনে নেই। প্রিয় যুবক ভাইয়েরা, প্রথমেই আমি জানতে চাই, আমি একজন নারী। আমি তত বেশি গুছিয়ে কথা বলতে পারি না, আর আমার বয়স তত বেশি সুন্দরও না। তারপরেও আমি চেষ্টা করি আপনাদের জন্য কিছু করার জন্য। তাই দয়া করে আমাকে কেউ বাজেভাবে নেবেন না। আপনাদের ছোট বোন মনে করে, মেয়ের মতো মনে করে আমাকে সাপোর্ট করবেন। তো আমি আর কথা না বাড়িয়ে মূল প্রসঙ্গে চলে যাচ্ছি। প্রথমে বলতে চাই, আপনার স্ত্রীর পিরিয়ডের সময় গর্ভাধার দিয়ে সহবাস করা হারাম। যারা মুসলমান আছেন, যারা কোরআন বিশ্বাস করেন, তাদের জন্যই। কেননা অনেক মূর্খ পুরুষেরা মনে করেন পিরিয়ডের সময় স্ত্রীর সাথে মিলন করলে দ্বিগুণ আনন্দ পাওয়া যায়। নাউজুবিল্লাহ। সূরা আল বাকারা 222 নম্বর আয়াতে এই বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। তবে আমি আপনাকে একটি পরামর্শ দিতে পারি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পরামর্শটি গ্রহণ করবেন। তবে এতে করে দুজনেই আনন্দ পাবেন এবং কোনো গুনাহ হবে না। কেননা স্বামী স্ত্রীর মধ্যে সবকিছুই বৈধ। স্বামী তার স্ত্রীকে যেভাবে ইচ্ছে ব্যবহার করতে পারবে, আবার স্ত্রী চাইলেও যেভাবে ইচ্ছে স্বামী স্ত্রী যেভাবে সুখ পা সেই পদ্ধতি ব্যবহার করতে পারবে। তবে এই ক্ষেত্রে অনেক বেশি জোরাজুরি করে এই কাজ করা যাবে না। তো প্রিয় যুবক ভাইয়েরা, পিরিয়ডের সময় স্ত্রীর গর্ভধার দিয়ে এটি করা যাবে না। এই ক্ষেত্রে স্ত্রী যদি তার বুকের মধ্যে যে দুইটা জিনিস আছে, সেই দুইটা জিনিস দুই হাতে চেপে ধরে এবং স্বামী সেখানে অল্প নারকেলি তেল ব্যবহার করে তার কাজ করতে পারে। এতে করে দুজনেই চরম তৃপ্তি পাবেন। আশা করি এই পদ্ধতিটি আপনারা ব্যবহার করতে পারেন। তারপরেও পিরিয়ডের সময় গর্ভধার দিয়ে করা যাবে না। প্রিয় মা ও বোনেরা, লজ্জা করবেন না। স্বামী স্ত্রীর সুখ আল্লাহ তাআলার নিয়ামত। স্বামীকে খুশি করা স্ত্রীর কর্তব্য। এই জন্যই আমি আপনাদের বোন হিসাবে এই কৌশলটি শিখিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।